রব্বুল আলামিনের একটি কম 100টি অর্থাৎ 99টি নাম রয়েছে। যদি কোনো ইমানদার মুসলমান এই 99টি নাম মুখস্থ করে, এই 99টি নামের প্রতি যদি তাদের বিশ্বাস থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে আর মুখস্থ থাকে, তাহলে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতি ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। 99টি নাম। অনেক মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাদের কিন্তু এই নাম মুখস্থ। আমরা তো 2-4-5টা বলতে গেলে দেখা যাচ্ছে দাঁত ভেঙে যাবে। আল্লাহ, রহমান, রহিম, আল কুদ্দুস, আল আজিজ, এভাবে কেউ 2টা, 5টা, 7টা, 10টা নাম বলতে পারবো না। আল্লাহর 99টা নামের মধ্যে 10টা নাম বলতে পারবো না। কিন্তু এই যে এখন বিশ্বকাপের জন্য পুরা পৃথিবী পাগল হয়ে গেছে, বিশ্বকাপের এক একটা দেশের 2-5 জন প্লেয়ারের নাম আমরা বলে দিতে পারি। দেখেন আমরা কোন লেভেলের মুসলমান। বিশ্বকাপে খেলবে মেসি, কাকা, রোনালদো, হাবিজাবি, যাদের সঙ্গে আমাদের দুঃসম্পর্কীয় কোনো কানেকশন নাই, না ধর্মীয় কানেকশন আছে, না রাজনৈতিক কানেকশন আছে, না অর্থনৈতিক কোনো ধরনের তাদের সঙ্গে আমাদের সম্পর্ক নাই, কিন্তু তারপরেও তাদের নাম আমাদের মুখস্থ আছে। কিন্তু আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার 10টি নাম আমরা হয়তো বলতে পারবো কিনা আল্লাহই ভালো জানেন। এই জন্য সন্তানদেরকে ইলম শেখান। শুধু সন্তান না, আমরা যারা আছি আমাদের প্রত্যেকের উচিত এখনো যে সময়টুকুন আছে আমাদেরকে ইলম শেখা দরকার। তো এটাও দুঃখজনক যে আমরা আল্লাহর বান্দা হয়ে আল্লাহর নাম জানি না, কিন্তু মেসির নাম জানি, কিন্তু রোনালদোর নাম জানি, কাকার নাম জানি। এটা খুব দুঃখজনক। তো আসসালাম হচ্ছে আল্লাহর একটি গুণবাচক নাম। বলুন কার নাম? আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম হলো তিনি আসসালাম, অর্থাৎ শান্তি। এই সালাম থেকেই মূলত তাসলিম, ইসলাম শব্দ এসেছে। তো এই সালাম হচ্ছে সুন্নাহ একটি ইবাদত, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি মৃত্যু পর্যন্ত আমি কোন ছোট বাচ্চাকেও সালাম দেওয়া ছেড়ে দিব না। দেখেন আমরা বাচ্চাদেরকে সালাম দিই না। আরো বাচ্চাদেরকে সালাম দিলে অনেকে আবার মনে করে কি এই ছোট বাচ্চাকে সালাম দিচ্ছে বড় মানুষ হয়ে, এটা আবার অনেকে অন্য চোখেও দেখে। কিন্তু নবীজির অভ্যাস কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বাচ্চা কথা বলা শিখেছে, হেঁটে যাচ্ছে বা খেলতেছে, তাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিয়েছেন। তো এই জন্য সালামের খুব গুরুত্ব রয়েছে। দেখুন সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কি বলছেন? কোরআনে যে দিক নির্দেশনা, প্রাথমিক দিক নির্দেশনা সালামের ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَأَحِيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا إِنَّ اللَّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ حَسِيبًا। এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 61 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা মুসলমানদের সামাজিক মুআমালাত, মুআশারাত কিভাবে হওয়া উচিত, একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে কিভাবে আচার অনুষ্ঠান করবে, কিভাবে আচার ব্যবহার করবে, তার দিক নির্দেশনা, সেই শিক্ষা সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। তার একটি অংশ হলো এই সালাম। আল্লাহ তাআলা বলছেন, শোনো, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ফাইযা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। আল্লাহ তাআলা এখানে বলছেন যে আন তাকুলু জামিআন আও আশতাতা ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। এই যে ফাসাল্লিমু এর অর্থ হলো সালাম দেওয়া। আল্লাহ তাআলা বলছেন যখন তোমরা নিজেদের গৃহে প্রবেশ করবে, নিজ ঘরেও যখন প্রবেশ করবে, তখন ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা তোমাদের নিজের পরিবারকে সালাম দিও। আমরা বাড়িতে ঢুকি, সালাম কয়জনে দেই? খুব কম মানুষ সালাম দেয়। বাড়িতে সালাম দিব, বাড়িতে বউ থাকে, বউকে সালাম দিতে হয়। অনেকে মনে করে বউকে আবার সালাম দেয় কিভাবে? সালাম দিতে হয় ইমাম সাহেবকে, খতিব সাহেবকে, হাজী সাহেবকে, মুরব্বীদেরকে, এই তো। কিন্তু আল্লাহ তাআলা প্রাথমিকভাবে কোরআনে কারীমের মধ্যে যে দিক নির্দেশনা দিলেন, সেটা কোথা থেকে দিলেন?
নিজের স্ত্রীর থেকে, নিজের সন্তানকে সালাম দেবে, বাবা ছেলেকে সালাম দিবে, মেয়েকে সালাম দিবে, এটা আবার কেমন কথা? কিন্তু আল্লাহ বলছেন ফাসাল্লিমু আলা আনফুসিকুম। এই আনফুসি মানে আনফুসিকুম নারা। আল্লাহ তাআলা সূরা তাগাবুনের মধ্যে বলছেন, 28 নম্বর পারা সূরা তাগাবুনের মধ্যে বলছেন 7 নম্বর আয়াতে, যে আনফুসিকুম এর ব্যাখ্যা আল্লাহ তাআলা নিজেই করছেন যে ওয়া আহলিকুম, তুমি নিজে এবং তোমার পরিবার। আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে এবং তোমার পরিবার। পরিবারে কে থাকে? স্ত্রী থাকে, সন্তান থাকে, বৌমা থাকে, নাতিপুতি থাকে ইত্যাদি। তো তাহলে বাড়িতে ঢোকার সময় সালাম দিতে হয়, শুধু নিজ গৃহে নয়, কোনো বাড়িতে ঢুকতে গেলেও, কোনো বাড়িতে যখন আমরা কোনো জিনিসের জন্য যাই, যে দাও আছে কিনা, পটি আছে কিনা, কুড়াল আছে কিনা, এই যে মানে ব্যবহারিক যে জিনিসপত্রগুলি চাওয়ার জন্য অনেক সময় আমরা যেয়ে থাকি, কোনো কিছু কেনার জন্য, ধার নেওয়ার জন্য যেয়ে থাকি, তখনও সেই বাড়িতে গিয়ে আগে সালাম দিতে হয়, নক করতে হয় সালামের মাধ্যমে। তো আল্লাহ তাআলা বলছেন ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আল্লাহ বলছেন যখন তোমরা নিজেদের ঘরে প্রবেশ করতে চাও তখন সালাম দাও, ঘরে যারা আছে তাদেরকে সালাম দাও। ঘরে যদি কেউ না থাকে, ঘর পাহারা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করেছেন, সেই ফেরেশতাকে তোমরা সালাম দাও। এটা কেন দিবেন? তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, বরকতের একটি বাক্য, একটি দোয়া। সুবহানাল্লাহ। বাড়িতে সালাম দিবেন, বাড়ি থেকে বালা মুসিবত দূর হবে, শয়তান দূর হবে, অনিষ্টতা কাটবে বাড়ি থেকে। ঘরের মধ্যে শয়তান যদি থাকে, আপনি নিয়মিত সালামের প্র্যাকটিস করেন আপনার ঘরে, আপনার বাড়িতে, আপনার বাসায়, দেখবেন আস্তে আস্তে অনিষ্টতা দূর হয়ে যাবে। বাচ্চা ভয় পায়, ঘুমোতে পারে না, ঘুমোতে দুঃস্বপ্ন দেখে, মাঝে মাঝে ঘুম থেকে চিৎকার করে ওঠে বাচ্চারা। এই যে অনেকে ঝাড়া দিতে আসেন, শুধু ঝাড়া দিলেই কাজ হয় না, নিজেদের কিছু করণীয় বর্জনীয় আছে, সেই বিষয়গুলিও নিজেদের মা বাপ হয়ে কিছু বিষয় আছে, সেই বিষয়গুলি আমাদের আমল করা প্রয়োজন। তো তাহলে ঘরে অনেক সময় জিন শয়তান থাকে, এগুলি দূরীভূত হয়, কারণ এটা হচ্ছে তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকতপূর্ণ পবিত্রতম বাক্য, দোয়া, যেই দোয়া তোমরা নিজের ঘরে প্রবেশের সময় ঘরবাসীদেরকে জানাবে। আসসালামু আলাইকুম, দরজায় ঢুকেই বললেন আসসালামু আলাইকুম, এতটুকুন বললেন। আর যদি বেশি পারেন বেশি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকুন হচ্ছে সালাম, উত্তরও এতটুকুন। তো তাহলে সালামের ব্যাপারে প্রাথমিক দিক নির্দেশনা হলো কোরআনের, যে নিজের ঘরে নিজের বউ থাকে, স্ত্রী থাকে, সন্তান থাকে, মা বাবা, দাদা দাদি, যেই থাকুক না কেন অথবা না থাকুক, ঘরে যখন ঢুকবেন, বাড়িতে ঢোকার সময় সালাম দিতে হবে। এরপরে রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাকের প্রকৃত বান্দাদের পরিচয় রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন, যে আমার প্রকৃত অনুগত বান্দা হচ্ছে তারা, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এখানেও সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, পৃথিবীর বুকে আমি আল্লাহ পাকের প্রকৃত বান্দা হচ্ছে তারা, প্রকৃত অনুগত বান্দা হচ্ছে তারা, ইবাদুর রহমান, রহমানের বান্দা হচ্ছে তারা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যখন তারা পৃথিবীতে চলাফেরা করে, চলাচল করে, তো তাদের সঙ্গে যখন অন্য কেউ ঝগড়া করতে আসে, কোনো বিষয় নিয়ে ঝগড়া বিবাদ করতে আসে, মারামারি করতে আসে, চিল্লাচিল্লি করতে আসে, তখন তারা বলে কি, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তখন তারা তাকে সালাম দেয়। একজন আসছে আপনাকে, আপনার উপরে তেড়ে আসছে, ধেয়ে আসছে, আপনাকে গালিগালাজ দিচ্ছে, ধমক দিচ্ছে, আপনাকে মারবে, গায়ে হাত তুলবে, আপনি তখন কি বললেন? সালাম, অর্থাৎ শান্তি। মানে আমি ঝগড়া চাই না, আমি বিবাদ চাই না, আমি মারামারি হানাহানি চাই না, আমি কি চাই? আমি শান্তি চাই। তাহলে যে আপনার সঙ্গে ঝগড়া করলো, আপনি তাকে শান্তির বাণী শোনালেন, শান্তির পথে আহ্বান করলেন। আল্লাহ বলছেন সেই হলো আমার প্রকৃত বান্দা। অনেক সময় স্কুল কলেজে ছেলে মেয়ে পড়ে, স্যারেরা বলে
যে এইরকম ছাত্রের আমার দরকার নাই, এরকম ছাত্র থাকার থেকে না থাকাই ভালো। প্রকৃত ছাত্র হচ্ছে অমুক, এই একদিন ক্লাস কামাই দেয় না, পড়ালেখা ভালো করে করে, চুলটা ছোট, দেখতে কত সুন্দর, এরকম ছাত্র তোরা হ। মানে একজনকে দিয়ে আল্লাহ তাআলা উদাহরণ দেন যে এর মতো তোরা হ, এ দেখছিস কত ভালো, নিয়মিত স্কুলে আসে। তো এই যে একজনকে খাস করলেন বা 2-4-5 জনের নাম ধরে তাদেরকে খাস করে বলে যে এদের মতো তোরা স্টুডেন্ট হ, এদের মতো ছাত্র হ, আল্লাহ তাআলা গোটা পৃথিবীবাসীদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলে দিচ্ছে, বান্দা শুধু বান্দা মানুষ হলেই আল্লাহর প্রকৃত বান্দা হওয়া যায় না, শুধু নামাজ আদায় করলেই প্রকৃত বান্দা হওয়া যায় না। প্রকৃত বান্দা, আল্লাহ বলছেন ইবাদুর রহমান, আল্লাহর রহমানের প্রকৃত বান্দা হতে হলে এই প্রকৃত বান্দা কখনো ঝগড়া করতে পারে না। কথা বুঝতে পেরেছেন? কখনো আর একজনের গায়ে পড়ে পায়ে পড়ে ঝগড়া করবে না, বিবাদ করবে না, মারামারি করবে না, গায়ে হাত তুলবে না। আর যে তুলতে আসবে, যে ঝগড়া করতে আসবে, তাকেই সে উল্টা শান্তির বাণী শোনাবে, বলবে ভাই ঝগড়া চাই না, আমরা শান্তি চাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কি আপনাকে গালি দিল, আপনি বলেন আসসালামু আলাইকুম, গালির এটাই হলো জবাব। তো আল্লাহ বলছেন এটাই হচ্ছে, এই শ্রেণীর ব্যক্তিরাই হচ্ছে আমার প্রকৃত বান্দা। কিন্তু আমাদের অভ্যাস হলো কি, যে কেউ একটা যদি বলে আমি 3টা শোনাই দিই, কেউ একটা বললে আমরা 5টা বলি, কেউ 2টা বললে আমরা 10টা বলি। না, এটা কোনো আল্লাহ তাআলা প্রকৃত বান্দাদের পরিচয় নয়। আল্লাহর প্রকৃত বান্দাদের পরিচয় হলো তার সঙ্গে সে তো কারোর সঙ্গে ঝগড়া করবেই না, উপরন্তু তার সঙ্গে যদি ঝগড়া করতে আসে সে সেখান থেকে নিজেকে হেফাজত করবে এবং শান্তির দিকে আহ্বান করবে। দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার উদাহরণ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে নিয়ে আসছে। জাতির পিতা হযরত ইব্রাহিম, ইব্রাহিমের অবস্থা লক্ষ্য করুন। কোরআনে কারীমের মধ্যে কোট করে রব্বুল আলামিন শোনাচ্ছেন তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, সে ছিল নমরুদের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং একই সঙ্গে সে ছিল আপনার চিত্রশিল্পী। সে মূর্তি বানাইতে পারতো হাত দিয়ে, পাথর খোদাই করে করে মূর্তি বানাতো এবং সেটা নমরুদের রাজপ্রাসাদে সেই মূর্তির শোভা পেত। তো আজর তার সন্তান ইব্রাহিমকে পাঠিয়েছে যে বাবা কিছু মূর্তি বানিয়ে পাঠিয়েছে, যাও এগুলি বাজারে বিক্রি করে আস। ইব্রাহিম আলাইহিস সালাম তো নারাজ, যে আমি যে মূর্তি ভাঙতে আসছি, যে ভাস্কর্য ভাঙতে আসছি, আর আমাকে দিয়ে সেই কাজ করাবেন, এটা বিক্রি করাবেন, এটা তো হতেই পারে না। এইভাবে করে বাবার সঙ্গে যখন বাকবিতণ্ডা চলছে, এক পর্যায়ে পিতা বলছে, ইব্রাহিম তুমি যদি আমাদের মূর্তিকে সম্মান না করো, আমাদের মূর্তির কাছে যদি মাথা নত না করো, তাহলে আমরা তোমাকে রাষ্ট্রীয়ভাবে গ্রেফতার করা হবে এবং তোমাকে রজম করা হবে, মানে পাথর নিক্ষেপ করে তোমাকে হত্যা করা হবে, তোমাকে পাথর মারা হবে। এই থ্রেট যখন বাবা দিল, এই ভয় যখন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখানো হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালামের উক্তি কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রতিবাদ করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا। তিনি ঝগড়া করলেন না, তিনি আবার উল্টা চড়াও কথা বললেন না, গালমন্দ করলেন, কিছুই করলেন না। তিনি বললেন যে কলা সালামুন আলাইকা, বাবা আমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে চাও, আমি প্রতিবাদ করব না। সালামুন আলাইকা, আল্লাহর রহমত তোমার প্রতি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। দেখেন আমরা বলি যে অমুক, এরকম কথা বলে ফেরেশতাদের জন্য তিনি একটা আপনার বকরি জবাই করলেন, সেটাকে ভুনা করে ফেরেশতাদেরকে খাবার জন্য সামনে উপস্থাপন করলেন। ফেরেশতা তো তারা তো আর খায় না, তারা তো নূরের তৈরি, না আছে ক্ষুধা, না আছে ঘুম, না আছে ক্লান্তি, না আছে পরিশ্রম, কোনো কিছুই নাই, তাদের খাবারও দরকার হয় না, ফেরেশতারা খাচ্ছে না। তো যাই এখানে অনেক একটা ঘটনা আছে, সেদিকে না যাই। তো এভাবে করে সালাম হচ্ছে আল্লাহ তাআলার নাম। এই সালাম হচ্ছে মুসলমানদের একে অপরের সঙ্গে পরস্পরের সঙ্গে দেখা হলে প্রথম যে করণীয় সেটা হচ্ছে সালাম। হাদিসের মধ্যে আসছে আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, অর্থাৎ পরে কথা। আমরা বলি ভাই কেমন আছেন, এই যে ভাই আগে বলে ফেললাম না, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন। তো এভাবে করে আগে সালাম দিবেন, আগে পরিচিত হোক। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চেনো তাকেও সালাম দাও, যাকে চেনো না তাকেও তুমি সালাম দাও, হাদিসের মধ্যে আসছে। এই জন্য সালামের গুরুত্ব অনেক। আল্লাহ রাব্বুল আলামিন সালাম এমন একটি শব্দ
সালাম। আসসালাম এই এমন একটি শব্দ, যেই শব্দের সঙ্গে আল্লাহ তাআলা গুণবাচক নাম এবং তার বিশেষ বান্দাদের প্রতি তিনি এই শব্দকে ব্যবহার করেছেন। নবীদের প্রতি আল্লাহ তাআলা এই শব্দকে ব্যবহার করেছেন। দেখুন কোরআন কারীমের মধ্যে 7 সালাম বলা হয়, 7 সালাম বলা হয়। এই 7 সালামকে অনেকে তদবির করে, তাবিজ করে, ঝাড়ফুঁক দেয় বিভিন্ন রোগের কারণে। এর অনেক ফজিলত আছে। তো এই 7 সালাম, এই প্রত্যেকটি সালাম 1 2 3 4 5 6 7 এই প্রত্যেকটি সালাম কোনো না কোনো ব্যক্তিকে কেন্দ্র করে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি সালাম বর্ষিত হোক। এরপরে বলা হচ্ছে সালামুন আলা নূহিন ফিল আলামিন, পৃথিবীর মধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে শান্তি বর্ষিত হোক, সালাম বর্ষিত হোক। এরপরে বলা হচ্ছে সালামুন আলা মূসা ওয়া হারুন, মূসা এবং হারুনের উপরেও আল্লাহ তাআলার রহমত, তার সালাম, তার শান্তি বর্ষিত হোক। এভাবে করে আল্লাহ তাআলা নবীদের নাম ধরে, বান্দাদের নাম ধরে ধরে তাদের প্রতি আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সবথেকে বড় বখিল হলো, সবথেকে বড় কৃপণ হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি সালাম দিতেও কৃপণতা করে। আচ্ছা, সালাম দিতে টাকা খরচ হয়, শক্তি খরচ হয়, সময় খরচ হয়? কিছুই হয় না, সম্পদ নষ্ট হয় না। এরপরেও আমরা সালাম দিতে চাই না, সালাম দিই না। তো যেটা করতে, যেটা দিতে সম্পদ খরচ হয় না, সময় খরচ হয় না, শক্তি খরচ হয় না, কোনো কিছুই খরচ হয় না, নষ্ট হয় না, সেটাও আমরা দিতে চাই না। তাহলে আমরা কত বড় কৃপণ, কত বড় কৃপণ! এই কথাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে সবথেকে বড় কৃপণ হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি সালাম দিতেও দ্বিধাবোধ করে বা কৃপণতা করে, সেই হলো বড় বখিল। এই জন্য সালামের প্রচলন আমাদের করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা বক্তৃতা দিলেন, একটা ভাষণ দিলেন। তিনি একটা ভাষণ দিলেন। এই ভাষণে তিনি কি বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তৃতায়, ভাষণে 4টি বিষয়ের দিকে তিনি ফোকাস রাখলেন, 4টি সাবজেক্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, আফসুস সালাম, তোমরা সালামের প্রচলন ঘটাও, সালামের বিনিময় করে একে অপরের সঙ্গে দেখা হলে। ওয়া আতঈমুত তাআম, আর মানুষদেরকে আহার করাও, ক্ষুধার্তকে আহার করাও। 2, 1 নম্বরে বললেন আফসুস সালাম, সালামের বহুল প্রচলন করে, এটাকে খুব বেশি বেশি তোমরা সালাম বিনিময় করো। 2 নম্বরে বললেন ওয়া আতঈমুত তাআম, মানুষদেরকে আহার করাও, ক্ষুধার্তকে আহার করাও। এরপরে বললেন ওয়াসিলুল আরহাম, আর আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখো। আমাদের সঙ্গে কিন্তু আমাদের আত্মীয়দের সম্পর্ক অনেকের সঙ্গে এমন দুঃসম্পর্ক হয়ে গেছে যে বোন জামাইকে মাসের পর মাস খোঁজও নেয় না, ফোনও দেয় না, আসতে দাওয়াতও দেয় না। ফুফার সঙ্গে সম্পর্ক নাই, ফুফুর সঙ্গে সম্পর্ক নাই, অথবা ফুফাতো ভাইদের সঙ্গে জমি জায়গা নিয়ে বনি বলা হয় নাই, সম্পর্ক নষ্ট হয়ে গেছে। মামা বাড়ির সঙ্গে সম্পর্ক নাই, এরকম আছে না? শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক নাই, এরকম বহু আছে। কিন্তু সে প্র্যাকটিসিং একজন মুসলমান, আবার দেখা যাচ্ছে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম খুতবার ভাষণে তিনি বললেন যে ওয়াসিলুল আরহাম, আরহাম মানে রেহেম, অর্থাৎ যাদের সঙ্গে তোমার রক্ত সম্পর্ক আছে তাদের সঙ্গে সম্পর্ক অটুট রাখো, আত্মীয়দের সঙ্গে সদাচরণ করো। ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, 4 নম্বরে বললেন যে মানুষ যখন ঘুমিয়ে থাকে, অর্থাৎ রাতের বেলায় তোমরা সালাত আদায় করো যখন মানুষ ঘুমিয়ে থাকে। আর তাদখুলুল জান্নাতা বিসালাম, এই 4টি কাজ যদি তোমরা করতে পারো নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। কয়টি কাজ? 4টি কাজ। এই 4টি বিষয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে প্রথম খুতবায় এই ভাষণ তিনি রাখলেন। এই কথাটি অন্য হাদিসের মধ্যে এভাবে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা বাতিনুহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতের মধ্যে এমন একটি গৃহ আছে, এমন একটি ঘর আছে, গুরফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা,
যে জান্নাতের মধ্যে এমন একটা ঘর আছে, এমন এক শ্রেণীর ঘর ভিতর থেকে বাহিরে দেখা যায়, আবার বাহিরে থেকেও ভেতরে দেখা যায়, অর্থাৎ কাঁচ। এই দ্বারা সাধারণত কাঁচের ঘরের প্রতি ইঙ্গিত বহন করে, কিন্তু সেটা আমাদের দুনিয়ার কাছের মতো না। শাস্তি বিয়াদবির মানে জবাব শাস্তি তো এটাই যে বিয়াদব দেখালেন, যে আপনাকে থাপ্পড় মারলো, তাকে বললেন যে ভাই ব্যথা ট্যাথা লাগে নাই তো, এভাবে একটু বললেন, দেখবেন সে এমনি লজ্জিত হবে, তাকে আরেকটা চড় মারা লাগবে না। তো তাহলে নবীজি বললেন যে এই 4টি কর্ম করলে পরে তারা জান্নাতের মধ্যে ওই মানের ঘর পাবে, যার ভেতর থেকে বাহিরে দেখা যায়, বাহিরে থেকে ভেতরেও দেখা যায়। 1 নম্বরে মান আতাবুল কালাম, যারা মানুষের সঙ্গে পবিত্র কথা বলে, ভদ্রতার সঙ্গে কথা বলে। 2 নম্বর আমল বললেন ওয়াতিমুত তাআম, যারা মানুষদেরকে আহার করায়, মানুষদেরকে খাদ্য খাওয়ায়, ক্ষুধার্তকে আহার করায়, এতিম মিসকিনের খোঁজ খবর রাখে, এই শ্রেণীর মানুষ। 3 নম্বরে বলছেন ওয়াফশুস সালাম, যারা সালামের বিনিময় করে, আলা মান আরাফতা ওয়া মান লাম ইয়ারিফ। অন্য হাদিসে আসছে যে পরিচিত অপরিচিত যাকেই দেখেছে সালাম বলে, আসসালামু আলাইকুম। একবার নবীজির কাছে এক সাহাবী আসছে, উনি বসে আছেন মসজিদের মধ্যে। সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকা, কি বলছে? আসসালামু আলাইকা। নবীজি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি তখন একটা শব্দ বৃদ্ধি করলেন যে তো আল্লাহ তাআলা সালাম, শান্তি এবং রহমত তোমার উপরে বর্ষিত হোক। আর একজন সাহাবী ঢুকে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনি বলছেন ওয়া রাহমাতুল্লাহ। তখন নবীজি বললেন যে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একজন সাহাবী ঢুকছে, উনি বলছেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে একবারে শেষ পর্যন্ত। আমাদের অনেকে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতু ওয়া মাগফিরাতু, মানে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় না, এগুলো হাদিসে নাই। এগুলো হয়তো মানুষের তৈরি করা বা কোনোভাবে এগুলি চলে আসছে। ওয়া জান্নাতু ওয়া মাগফিরাতু এত কিছু নাই। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটাই হলো এর লাস্ট, এটাই শেষ বাক্য। তো ওই 3 নম্বরে যিনি প্রবেশ করছেন, উনি এসে শেষ পর্যন্তই বললেন ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শেষ পর্যন্ত বললেন। নবীজিও তাকে বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শেষ পর্যন্ত। অন্য সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, একই বৈঠকে 3 জন ব্যক্তির উত্তর আপনি 3 ভাবে দিলেন, কারণ কি বুঝলাম না। নবীজি তখন বললেন যে যে তোমাকে যেভাবে সালাম দিবে, যদি পারো সেইভাবেই দিও, অথবা তার থেকে উত্তম পন্থায় দিও। কেউ যদি বলে আসসালামু আলাইকুম, আপনি বলবেন আসসালামু আলাইকুম। যদি এতটুকুন বলেন আপনার হক আদায় হবে, কিন্তু আপনি যদি আরো বেশি করে বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেষ পর্যন্ত বলেন, আপনি আরো ভালো কাজ করলেন। নবীজি 3টা শিক্ষা দিলেন যে যে যতটুকুন সালাম দিল অতটুকুন ইচ্ছা করলে উত্তর দেওয়া যায়, আবার বাড়িয়েও দেওয়া যায়। তো এই হাদিসের কথা বলি যে 3 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওয়াতিমুত তাআম, ক্ষুধার্তকে মানুষকে আহার করানো। 4 নম্বরে বললেন ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে রাতের বেলায়, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে। এই 4টি কর্ম, সালামের প্রচলন করা, মানুষকে আহার করানো, মানুষের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলা, এবং আরেকটা কি বললাম, রাতের বেলায় নামাজ আদায় করা। এই 4টি কর্ম যদি কোনো ইমানদারের মধ্যে একত্রিত হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, সে নিরাপদে জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তো এই 4টি কর্ম আমাদের মধ্যে থাকা দরকার আছে না নাই? মানে এটা ইমানের আগে না, ইমান আনার পরে আপনি প্রকৃত মুসলিম। এই মুসলিম হওয়ার পরে, অর্থাৎ আপনি কন্টিনিউ নামাজি প্রকৃত মুসলিম, এরপরে আপনার মধ্যে এই 4টি কর্ম যদি আপনি লালন করতে পারেন, তাহলে আল্লাহর নবী বলছেন যে আপনি জান্নাতি। দেখুন, এই জন্য সালামের প্রচলন বেশি বেশি করতে হবে। কারা কাকে সালাম দিবে এই কথা বলে আমি ইতি টানবো কথা। কারা কাকে সালাম দিবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন যে দেখো, as-sunnatu yusallimu ar-rakibu 'ala al-mashi, সুন্নাত হলো যেই ব্যক্তি চলছে, অর্থাৎ গাড়িতে যে কোনো বাহনের উপর চলছে, এই চলন্ত ব্যক্তি, আরোহী ব্যক্তি, পায়ে হেঁটে চলা ব্যক্তিকে সালাম দিবে। একজন ব্যক্তি হুন্ডায় যাচ্ছে আর আপনি পায়ে হেঁটে এইদিকে যাচ্ছেন, সামনাসামনি দেখা, তো সালাম দিবে কে? হ্যাঁ, যে ব্যক্তি গাড়িতে আছে উনি পথচারীকে সালাম দিবে। যে ব্যক্তি মাইক্রোয় আছে সে দিবে মোটরসাইকেলওয়ালাকে, এরকম মানে যে উঁচু পর্যায়ে আছে সে দিবে তার নিচু পর্যায়ে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি ওয়াল ফারাসু আলাল হিমার, যে ব্যক্তি ঘোড়ার উপরে আছে
সে গাধার উপর ব্যক্তিকে সালাম দিবে, মানে গাধার থেকে ঘোড়ার দাম বেশি, মর্যাদা বেশি। দেখেন নবীজির মানে ওনার কারিশমা দেখেন, বা ওনার চিন্তাধারার খেয়াল করেন, যে যিনি ঘোড়ার উপর আছে উনি যেন মনে করেন এই কথা মনে না করে আমি তো ঘোড়ার উপরে আছি, আমি অমক জাদা, আমি সাহেব জাদা। আর যে গাধার উপর আছে ও তো গাধার উপর আছে, ও নিজেও একটা হয়তো গাধা। মানে এরকম নিচু জাতের শ্রেণী, মানে নিচু মানুষদেরকে যারা একটু সব দিক থেকে কমে কমে আছে, তাদেরকে যেন ছোট মনে না হয়। বড়দের অহংকারকে চূর্ণ করার জন্য আল্লাহর নবী এই সিস্টেম চালু করলেন, যে যে ব্যক্তি আলাল ফারাস মানে ঘোড়ার উপরে আছে সে দিবে গাধার উপরে সওয়ার হওয়া ব্যক্তিকে সালাম দিবে। এরপরে বললেন যে ওয়ায়ুসাল্লিমু আলাস সগীরি আলাল কাবীর, ছোটরা বড়দেরকে সালাম দিবে। এটা আমার ভদ্রতা, এটা আমার ভদ্রতা বা সামাজিকতা, যে যারা ছোট তারা স্বাভাবিকভাবে বড়দেরকে সালাম দিবে। এবং আল কাইমু আলাল কাঈদ, যিনি দাঁড়িয়ে আছেন তিনি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে। একজন ব্যক্তি ঢুকতেছে, আপনার দোকানে হোক, আপনার বাসায় হোক, মসজিদে হোক, একটা মজলিসে হোক, একটা ক্লাবে হোক, ঢুকতেছে যে ব্যক্তি, উনি বসে থাকা ব্যক্তিদেরকে সালাম দিবে। এবং অল্প সংখ্যক ব্যক্তি ওয়াল আকাল্লু আলাল আকসার, অল্প সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক, রাস্তা দিয়ে চলছেন, ওদিক থেকে দেখছেন 5 জন ব্যক্তি আসতেছে, আর এদিকে আমরা আছি 2 জন, সালাম দিবে কারা? এই 2 জনওয়ালারা 5 জনওয়ালাদেরকে সালাম দিবে। তবে উত্তর একজন দিলেই হয়। তো যাই হোক, বিষয়টা হলো যে সালামের প্রচলন আমাদেরকে বেশি বেশি করতে হবে। সালাম এমন একটি শব্দ যেটা আল্লাহ তাআলার নাম, এবং এই সালামটি দিবে স্পষ্ট বাক্যে। আমাদের অনেকে দেখা যায় আসসালামু আলাইকুম হুজুর, আসসালামু আলাইকুম, বা ভাই আসসালামু আলাইকুম, না এইরকম একটা সেদিন দেখলাম যে ইন্টারনেটে আসে সালকুম সালকুম। তো এইটার আরো স্পষ্ট বাংলা কেউ কেউ দুষ্টামি করে করেছে যে চাইল কম, মানে চাউল কম, গোশত বেশি, চাউল কম, দুষ্টামি করে এটা ওরা ব্যাখ্যা করে বের করছে। তো এইরকম সালাম না, সালাম হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ পর্যন্ত না গেলেন, যতটুকুন দিলেন এটা আপনাকে স্পষ্টভাবে দিতে হবে, আসসালামু আলাইকুম, যেন যাকে আপনি সালাম দিলেন তিনি শুনতে পায়। আবার যিনি উত্তর দিচ্ছেন তিনিও নবাবজাদা ওয়ালাইকুম আসসালাম, বা কোন রকম একটু ঠোঁট নাড়ালো, একটু জিহ্বা নাড়ালো না, এরকম উত্তর দিলে আপনার উত্তর হবে না। হাদিসের মধ্যে আসে যে ব্যক্তি সালাম দিল, সালামের জন্য আল্লাহ তাআলা 70টি সওয়াব মানে নেকি তিনি বরাদ্দ করেছেন। কয়টি নেকি? 70টি নেকি তিনি বরাদ্দ দিয়েছেন। 69টি পাই হলো যেই ব্যক্তি সালাম দিল। সুবহানাল্লাহ। বোঝেন, একটা পাই কে? যে উত্তর করলো সে কয়টা পায়? একটা পায়। যিনি উত্তর করলেন সালামের তিনি পায় একটা, আর যিনি সালাম দেন তিনি কয়টা পান? 69টি পান। এর অনেক অন্যান্য হাদিসও আসে। তো যাই হোক, এই জন্য সালামের আমাদের প্রচলন বেশি বেশি করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল বাদিউ বিস সালামি আউলা বিল্লাহি ওয়া রাসূলি, যে ব্যক্তি আগে সালাম দিল সে আল্লাহর নিকটবর্তী হয়, সে রাসূলের নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আমরা আমাদের দেমাগ দেখাই, আমরা আমাদের অহংকারকে পুষে রাখি, আমরা সালাম দিতে চাই না। আমি সালাম দিব, সেই আমাকে সালাম দিলে দিক, না দিলে না দিক। না ভাই, এইরকম হৃদয় নিয়ে, এই পচা অন্তর নিয়ে আল্লাহর সামনে আসাটা আসলে এটা লজ্জাজনক। এই জন্য প্রত্যেকের সালামের প্রচলন করেন, দেখবেন অহংকার চূর্ণ হবে। অহংকারের প্রধান ওষুধ হলো আপনি যার প্রতি আপনার ঝগড়া হয়েছে, যার সঙ্গে, তাকে সালাম দেন, 1 দিন 2 দিন 3 দিন সে উত্তর দেয় না, 4র্থ দিন সালাম দেন সে এমনি উত্তর দিবে, এবং 5ম দিনে সেই আপনাকে দেখে আগে সালাম দিবে। এভাবে করেই আমাদের একে অপরের সঙ্গে সম্পর্ক সুন্দর হবে, সম্পর্ক ভালো থাকবে, এবং দুঃসম্পর্ক এগুলি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এটাই আলোচনা করলাম এতক্ষণ। যারা বুঝেছেন অবশ্যই, আশা করি বুঝেছেন। হ্যাঁ, অবশ্যই। সালাম দেওয়া এবং জবাব দেওয়া, এটা কি?